আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফার্স্ট অ্যাটিপিক্যাল রিপ সম্পর্কে জানব। তোমাদের জানা আছে অলরেডি যে আমাদের শরীরে যে থোরাসিক ক্যাভিটি থাকে এখানে 12 পেয়ার অফ রিপস থাকে। এই ফিগারে যদি দেখো, এই যে এখানের মধ্যে যে বক্ষপিঞ্জর আমরা যেটাকে বলি, বুকের যে খাঁচা বলা হয়, এখানের মধ্যে 12 পেয়ার অফ রিপস থাকে। তো সেই রিপসকে আমরা যদি ক্লাসিফাই কিছু ফিচার্সের উপর ভিত্তি করে করা হয়। ধরো যে টিপিক্যাল কিছু ফিচার থাকে আর কিছু অ্যাটিপিক্যাল ফিচার থাকে। তো টিপিক্যাল রিপস আমরা কাদেরকে বলবো আর অ্যাটিপিক্যাল কাদেরকে বলবো, এই ফিচারের উপর ডিপেন্ড করেই আসলে আমরা ভাগ করে থাকি। তো আমাদের শরীরের মধ্যে যে অ্যাটিপিক্যাল রিপসগুলোর মধ্যে 1 নম্বর রিপসটা হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল রিপস। আর আরও অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। ধরো যে আমাদের ফ্লোটিং রিপস আছে, তারপর টিপিক্যাল রিপস আছে। এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাটিপিক্যাল রিপ সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমি বলবো যে ফার্স্ট অ্যাটিপিক্যাল রিপ, আমি বলতেছি অ্যাটিপিক্যাল, একটু আগে বললাম যে অ্যাটিপিক্যাল ফিচার আছে। আর এই হাতে আমার আছে এটা হচ্ছে টিপিক্যাল রিপস। তো প্রথমে এটা টিপিক্যাল কেন হলো আর এটা কেন অ্যাটিপিক্যাল আমরা বলতেছি। তো প্রথমেই যে ফিচারটা আসবে, তুমি এই বোনসটাকে অ্যানাটমিক্যালি কীভাবে ধরবা, এটা হচ্ছে প্রথম কথা। এখানে দেখো, এই ফার্স্টের যে অ্যাটিপিক্যাল রিপসটা আসছে, এই রিপসটা আমরা প্রথমে ধরবো কি এইভাবে আসলে বুকে আমাদের থাকে। আর অ্যানাটমিক্যাল পজিশনে তোমাকে সব বোনস তোমাকে ধরতে হবে আসলে মেইনলি অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী, যে বুকের বা আমাদের শরীরের যেখানে যে বোনস যেভাবে থাকে আসলে। তো এই অ্যাটিপিক্যাল ফার্স্ট রিপটা এইভাবেই থাকে আসলে। এখন আসো, ফার্স্ট অ্যাটিপিক্যাল রিপকে আমরা কেন অ্যাটিপিক্যাল বলবো। তো অ্যাটিপিক্যাল বলার কারণ হচ্ছে এই ফার্স্ট রিপটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে ব্রড রিপসের মধ্যে সবচেয়ে ব্রড, তারপর হচ্ছে বড়, ওয়াইড। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাটিপিক্যাল বলার, যে এটা হচ্ছে আমাদের টিপিক্যাল। এখানে আমাদের এইদিকে লোয়ার সারফেসে হচ্ছে কোস্টাল গ্রুপ থাকে, মানে ইনার সারফেসের লোয়ার দিকে আমাদের কোস্টাল গ্রুপ থাকে। এই অ্যাটিপিক্যাল বলার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে কোস্টাল গ্রুপ থাকে না। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আমাদের যে টিউবার কল থাকে, এই টিউবার কলটা কোয়েনসাইড করে যায়, মানে কার্ভেচারের সাথে। রিপগুলো দেখো বাঁকানো, এই যে টিপিক্যাল যদি আমি দেখাই, টিপিক্যালটা এইভাবে দেখো, এইখানে যে বেঁকে গেছে, এখানে কিন্তু দেখো এইদিকে যে একটু বেঁকে গেছে। এই জন্যে এটার সাথে এটার মেইন একটা পার্থক্য হচ্ছে, এখানে যা দেখো এটা কিন্তু ডিরেক্টলি হয়ে গেছে, মানে কোয়েনসাইড, একটা কয়েনের এদিক ওইদিক দুইটাই থাকে। এই তুমি এখানে যে টিউবার কলটা দেখো যে এইটা আর এটা কোয়েনসাইড করতেছে। তো এটা একটা পার্থক্য। তারপরে হচ্ছে নিচে আমি যেটা বললাম কোস্টাল গ্রুপ থাকে না। তারপরে হচ্ছে ওয়াইড, ব্রড। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস হচ্ছে এখানে যে আর্টিকুলার ফ্যাসেট থাকে। টিপিক্যালে দেখো, টিপিক্যালে হচ্ছে 2টা করে আর্টিকুলার ফ্যাসেট থাকে হেডে। অ্যাটিপিক্যাল বলার আরেকটা কারণ হচ্ছে এখানের মধ্যে হেডে শুধুমাত্র একটা আর্টিকুলার ফ্যাসেট থাকে, যেটা আর্টিকুলেট করে কার সাথে, যেটা আর্টিকুলেট করে হচ্ছে আমাদের তোমার থোরাসিক ভার্টিব্রার সাথে। তো এইটা একটা অ্যাটিপিক্যাল বলার কারণ। তো অ্যাটিপিক্যাল বলার কারণগুলো যদি আমি পয়েন্ট ওয়াইজ বলি, তোমরা বলবো যে এটা ব্রড বোন, তারপর হচ্ছে এটা হচ্ছে নো কোস্টাল গ্রুপ প্রেজেন্ট ইন দ্য লোয়ার সারফেস লাইক দ্য টিপিক্যাল থাকে, এখানে থাকে না। আরেকটা হচ্ছে আমাদের এখানে আর্টিকুলার যে ফ্যাসেট, এখানে আর্টিকুলার ফ্যাসেট থাকে একটা, আর টিপিক্যাল বোনসে আর্টিকুলার ফ্যাসেট থাকে হচ্ছে 2টা। তো এটা হচ্ছে আমাদের প্রথমে অ্যাটিপিক্যাল কেন বলে, এটা গেল। এবার আমরা 2 নম্বর পার্থক্যে যদি যাই, 2 নম্বর মানে পার্থক্য না, 2 নম্বর পয়েন্টে যাই। এখন আমরা এই বোনসটার পার্ট সম্পর্কে জানবো। পার্টস বলতে হলে দেখো, আমি এখানে আগে থেকে তোমাদের পার্টসগুলো বোঝার সুবিধার্থে দিয়ে রাখছি। এটা আগে দেখো কোন সাইডের অ্যাটিপিক্যাল বোন, সাইড ডিটারমিনেশন করতে হলে আসলে আমাদের দেখতে হবে যে এই বোনসটা আগে আমাদের, ধরো যে এটা টেবিলে আমরা রাখলাম। টেবিলে রাখার পর যদি এই হেডটা যদি আমাদের টেবিলে আসলে স্পর্শ করে, তাহলে আমরা বুঝবো যে এটা অ্যানাটমিক্যাল পজিশন ওয়াইজ আছে। আর যদি স্পর্শ না করে, লাইক এখানে যদি দেখাই যে এইভাবে রাখো, দেখো হেডটা উপরের দিকে উঠে থাকতেছে। তো হেডটা উপরের দিকে উঠে যদি থাকে, তাহলে আমরা এটাকে মানে অ্যানাটমিক্যাল পজিশন ওয়াইজ বলবো না। তো সেহেতু আমরা টেবিলে রাখবো, রাখার পর দেখবো যে এটা টেবিলে যদি স্পর্শ করে হেডটা, এবং ফুল বডিটা যদি একদম টেবিলের সাথে লেগে থাকে, তাহলে এটা অ্যানাটমিক্যাল পজিশন ওয়াইজ আমরা বলতে পারবো। তো ওই সাইডের অ্যাটিপিক্যাল বোন, সাইড ডিটারমিনেশন। যেহেতু এটা এইভাবে রাখলাম, লাগলো, এই যে দেখো এইদিকে লাগছে, তো সেহেতু এটা আমার রাইট সাইডের ফার্স্ট রিপ। এখন দেখো অ্যানাটমিক্যাল পজিশন আমি বলছি একটু আগে যে এইভাবে ধরতে হবে। এখন আসো যে আমাদের পার্টস, এই বোনসের কি কি পার্টস আমি আগে দেখাইনি। এখানে দেখো উপরের দিকে, মানে এই বোনসটা আমাদের থাকে কি
এই অ্যাবভ ডাউনওয়ার্ড থাকে ফ্ল্যাটেন্ড। আর এটা দেখো এই সামনের দিকে, মানে আমরা এটা কিন্তু অ্যান্টেরিয়র, আমার এই সাইডটা অ্যান্টেরিয়র না, তো এই বোনসের এইটা অ্যান্টেরিয়র দিক, এটা পোস্টেরিয়র দিক। পোস্টেরিয়র দিকে মূলত হেড থাকে। তো হেডের মধ্যে আমি একটু আগে বলছি একটা টিউবারকল থাকে। তারপরে হেডের পরে থাকে কি নেক, এই যে এই কার্ভেচার পোর্শনটা হচ্ছে নেক, এই যে নেক, হেড, নেক, তারপরে এখানে থাকে হচ্ছে আমাদের টিউবারকল। তারপরে এই যে এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের শ্যাফট বা বডি, যেটাকে বলি শ্যাফট। শ্যাফট হওয়ার কারণে এখন দেখো টিপিক্যাল অ্যাটিপিক্যালের আরেকটা যে পার্থক্য আমি বললাম একটু আগে, যে এখানে এটা এইভাবে যেহেতু থাকতেছে, এখানের মধ্যে ইনার বর্ডার থাকে, আউটার বর্ডার থাকে, আর সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস থাকে। তো টিপিক্যাল রিবেসের মধ্যে কিন্তু ইনার সারফেস, আউটার সারফেস, নট বর্ডার। এখানে হচ্ছে ইনার বর্ডার, আউটার বর্ডার। টিপিক্যাল রিবের মধ্যে এটা একটা আলাদা, হচ্ছে ওখানের মধ্যে ইনার সারফেস থাকে আর এখানে ইনার বর্ডার থাকে, আর এখানে সুপিরিয়র সারফেস থেকে ইনফিরিয়র সারফেস থাকে। আর এটা আমি বললাম কি এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র দিক আর এটা হচ্ছে পোস্টেরিয়র দিক। এখন আসো, এখন যদি দেখি আমি যে আমাদের এইটা হচ্ছে পার্টসগুলো আমি দেখাইলাম। এখন দেখো ছবিটা আরেকটু ভালো করে বোঝো যে আমাদের এই দিকে শুরুতে যেটা থাকে এটা হচ্ছে হেড, হেডের পরে থাকবে আমাদের নেক, নেক হেড গেল, তারপরে দেখো একটা টিউবারকল, টিউবারকল গেল, টিউবারকলের পরে আর এখন হচ্ছে এই যে অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, অ্যাঙ্গেল। এখন আসবো হচ্ছে আমরা এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাটিপিক্যাল বলার। কেন অ্যাটিপিক্যাল বলো, ওখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা যে আমাদের ফার্স্ট রিবের মধ্যে আমাদের যে সুপিরিয়র সারফেস বললাম আমরা, সুপিরিয়র সারফেস এবং ইন্টারনাল বর্ডারের এইদিকে মানে অ্যান্টেরিয়র সাইডের ওইদিকেই একটা টিউবারকল থাকে, এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এই টিউবারকলটাকে বলে স্কেলিনি টিউবারকল, যেটা আমাদের টিপিক্যাল রিবে অ্যাবসেন্ট থাকে। এইটাও একটা পয়েন্ট ওখানে অ্যাড হবে। তো স্কেলিনি টিউবারকল, স্কেলিনি টিউবারকলটা দেখো, স্কেলিনি টিউবারকলটা থাকলো। এখন এখানে একটা কথা হচ্ছে, স্কেলিনি টিউবারকলটা যেখানে আছে এদিক দিয়ে যদি আমরা একটা লাইন টানি এইভাবে একটু বাঁকা করে, তো এটা আবার বোনসটাকে ওই সামনের দিকের যে পোর্শন ওটাকে আবার দুই ভাগে ভাগ করে। সামনের দিকে একদম এই অ্যান্টেরিয়র দিকের পিছনে এবং স্কেলিনি টিউবারগুলোর সামনে এইটুকু পোর্শনকে আমরা বলবো হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র গ্রুভ। দুইটা গ্রুভ হয়ে যায়, শ্যালো গ্রুভ। এবং ওই স্কেলিনি টিউবারগুলোর পিছনের দিকে যে গ্রুভটা থাকে এটাকে বলবো আমরা পোস্টেরিয়র গ্রুভ। তো দুইটা গ্রুপ থাকলো, এই যে পোস্টেরিয়র গ্রুভ আর অ্যান্টেরিয়র গ্রুভ। আর একদম নিচে দেখো এই যে যেটা অ্যান্টেরিয়র যে পোর্শন, এই জায়গার মধ্যে আসলে কার্টিলেজটা তো নাই, এখানে কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ, এই কার্টিলেজটার সাথে কি জয়েন্ট ফর্ম করে এটা আমি এখানে ফিগারের মাধ্যমে দেখাইছি বোঝার সুবিধার্থে। দেখো এইটা হচ্ছে ওই কার্টিলেজটা যেটা এখানে অ্যাবসেন্ট। এই কার্টিলেজটা যে আমাদের স্টারনামের যে এটাকে কি বলবো আমরা, ম্যানোব্রিয়াম স্টার্নি। ম্যানোব্রিয়াম স্টার্নির মধ্যে সুপিরিয়র ফ্যাসেট থাকে, ইনফিরিয়র সাইড। সুপিরিয়রটাই আসে তোমার ধরো যে কি বলে ওটাকে, এখানের মধ্যে আসে যুক্ত হলো কি আমাদের ক্লাভিকল। এখন দেখো এখানের মধ্যে হচ্ছে আমাদের এই যে কার্টিলেজটা, কার্টিলেজটা হচ্ছে ফার্স্ট রিবের কার্টিলেজটা যুক্ত হয়েছে স্টারনামের নিচের এই যে ফ্যাসেটের সাথে। তাহলে কি জয়েন্ট ফর্ম করে তুমি বলো, রিবস আর স্টারনামের ম্যানোব্রিয়ামের মধ্যে এটা মানে একদম মিড লাইনে যেহেতু আছে, মিড লাইনে আমরা বলবো সেকেন্ডারি কার্টিলেজিনার জয়েন্ট, যেহেতু কার্টিলেজের সাথে এটাকে জয়েন করতেছে। এবং যেহেতু স্টারনাম আর আমাদের রিবসের মধ্যে জয়েন করতেছে, তাহলে কি স্টারনাম কার্টিলেজিনিয়ার জয়েন্ট আমরা বলবো। আর একটা এখন দেখো যে এর যে হেড, পোস্টেরিয়র সাইডে থাকে হেড, আমি যেটা বলছি এখানে একটা আর্টিকুলার ফ্যাসেট থাকে, তাহলে অবশ্যই এটাও আবার কোনোটার সাথে যুক্ত হবে। তো এইটা যুক্ত হয় কিসের সাথে ভাইয়া, এটা যুক্ত হয় আমাদের ভার্টিব্রার সাথে। ভার্টিব্রার সাথে যখন এটা ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রার সাথে যুক্ত হবে, তখন এই জয়েন্টটাকে আমরা বলবো কি, যেহেতু এইটা হচ্ছে রিব আর ভার্টিব্রা, আর রিবসের আরেকটা নাম হচ্ছে আমরা বলি হচ্ছে কোস্টো, কোস্টো মানে রিব, তাহলে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট ফর্ম করলো। এখন দেখো এই যে এটা হচ্ছে ভার্টিব্রা, ভার্টিব্রার হচ্ছে এটা কি আমাদের ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের সাথে এই যে হেডের যে ফেসেটটা আছে এটা যুক্ত হলো, ফর্ম করলো কি কোস্টো মানে রিব, কোস্টো আমাদের ট্রান্সভার্স জয়েন্ট অথবা কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রা যেহেতু, তাহলে আমরা দুইটা জয়েন্ট দেখতে পারলাম এখানে। এখন আসো তুমি এখানে একটা, এখানে কার্টিলেজটাতে দেখালাম আমি, আর্টিকুলার ফ্যাসেটের কাহিনীও আমরা শেষ করলাম। তাহলে আমরা পার্ট সম্পর্কে দেখলাম, তারপরে ফিগার আমরা জয়েন্ট সম্পর্কে দেখলাম। এখন আসলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইবা বোর্ডে, ইম্পর্টেন্ট থোরাক্সের যদি আমি বোনস বলি, স্টারনাম মোস্ট ইম্পর্টেন্ট বোনস, এবং রিবসের মধ্যে ফার্স্ট অ্যাটিপিক্যাল রিবস মানে ভেরি 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 ইম্পর্টেন্ট বোনস। সব বোনস আসলে সমানভাবে গুরুত্ব পায় না, কিন্তু সব পড়তে হবে আমাদেরকে, কিন্তু এই রিবসটা খুবই ইম্পর্টেন্ট। এবং যে কোশ্চেনটা তুমি ধরো যে না পারলে আসলে ফেলই হবা, এটা কনফার্ম, এটা সবাই ধরো যে
পছন্দ করে এবং এটা ধরবে। ফার্স্ট টাইম যদি ওঠে তোমাকে অবশ্যই এই দুটো কোশ্চেন আস্ক করবে, নাহলে ভাই শেষ হবে না। তো এটা এতটা ইম্পর্টেন্ট, তুমি বুঝতে পারতেছো। ওই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেনই আমি বলতে চাচ্ছি এখন। সেটা হচ্ছে ফার্স্ট অ্যাটিপিক্যাল লিপসে নেকের রিলেশন বলো। এটা মানে খুব কমন কোশ্চেন। এখন আমি ফার্স্ট অ্যাটিপিক্যাল লিপে নেকের রিলেশন বলবো মিডিয়াল টু ল্যাটারাল। তো মিডিয়াল সাইড কোনটা? এটা মিডিয়াল টু ল্যাটারাল মানে বাইরের দিকে ল্যাটারাল। আর মিডিয়াল টু ল্যাটারাল যদি আমি বলি, আগে তোমাদেরকে বলে নেই যে মিডিয়াল টু ল্যাটারাল এখানে দেখাই দিয়েছি যে এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তো নেকের মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস করে, এটাই আমি বলতে চাচ্ছি। এইটাই মোস্ট ইম্পর্টেন্ট, বারবার করে বলতেছি, এটা অবশ্যই ভালো করে পড়বো। তো এখন আমি দেখাই, এটা হচ্ছে রিপসটা। ধরো রিপসের দেখো, যেটা একটু আগে বললাম যে অ্যাঙ্গেল বা নেক, এই যে এই জায়গাটাকে আমরা বলতেছি নেক। নেকের মধ্যে দেখো মিডিয়াল টু ল্যাটারাল, এটা মিডিয়াল থেকে ল্যাটারাল যদি আমি যাই, প্রথমে মিডিয়ালে থাকে একটা স্টেলেট তারকাকৃতি একটা থাকে, তারকাকৃতির শেপ একটা গ্যাংলিয়ন থাকে, ওটাকে আমরা বলবো হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। ফার্স্টের পয়েন্টের নাম হচ্ছে আমাদের, মানে ফার্স্ট যে স্ট্রাকচারটা আমাদেরকে নেকের রিলেশনে বলবো মিডিয়াল টু ল্যাটারাল সিম্প্যাথেটিক চেইন। 2 নম্বরে আসবে কি? ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন। 2 নম্বরে আসবে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা নতুন এখনো হয়তো বা একটু পরিচিত হয়নি, কিছুদিন পরে ফ্রিকুয়েন্ট হয়ে যাবে তোমাদের সাথে। সেটা হচ্ছে আমরা ভেন জিনিসটা ব্লু কালার দিয়ে মার্ক করি, আর আর্টারি জিনিসটা রেড কালার দিয়ে মার্ক করি, আর নার্ভ এই জিনিসটা টার্ম আসলেই দেখবো হলুদ কালার দিয়ে মার্ক করা হয়। এখন দেখো 2 নম্বরে তাহলে কি বলবো? প্রথমে বললাম স্টিলের তারকাকৃতি শেপ, সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক চেইন। 2 নম্বরে আসবে হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন, ব্লু, এই দেখো এখানে ব্লু দিয়ে আমি মার্ক করছি। 3 নম্বরে আসবে কি? সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এইদিকে 3 নম্বর, মানে মিডিয়াল টু ল্যাটারাল যাচ্ছি আমি। 4টা জিনিসই থাকে, এই 4টা জিনিস ভালো করে পড়বো। 3 নম্বরে থাকবে হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আর লাস্টে এখানে আমার আসলে ইয়েলো কালার নাই, এই জন্য আমি সবুজ দিয়ে মার্ক করছি, সেটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাস অফ দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ। তাহলে আবার আমি একটা আবার যদি বলি যে আমাদের অ্যাটিপিক্যাল রিবের নেকের রিলেশন ধরবে তোমাকে, তুমি বলবা যে ম্যাম মিডিয়াল টু ল্যাটারাল, প্রথমে হচ্ছে স্টিলেট শেপ সিম্প্যাথেটিক চেইন, তারপরে আসবে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন, তারপরে আসবে কি তারপরে আসবে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আর লাস্টে আসবে যেটা ইয়েলো কালার, সেটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাস অফ দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ। এই 4টা রিলেশন মিডিয়াল টু ল্যাটারালি তোমরা বলবা। তো আমাদের সুপিরিয়র সারফেস মানে মানে উপরের দিকের যে নেকের রিলেশন মিডিয়াল টু ল্যাটারাল শেষ। আর একটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছিলাম কি, 2টা কোশ্চেন না ধরলে ভাইবা শেষ হবে না। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে তোমার এই গ্রুপ যে আমি বললাম একটু আগে, যে স্কেলেনিক টিউবারকল দিয়ে একটা মানে যদি দাঁতটাকে 2টা গ্রুপ হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ আর একটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ, এটা হচ্ছে সুপিরিয়র সারফেসের কথা বলতেছি। তাহলে দেখো অ্যান্টেরিয়র গ্রুপ আর পোস্টেরিয়র গ্রুপের রিলেশনটাও তোমাকে ধরবে, এখানে ইম্পর্টেন্ট জিনিসও এখান দিয়েও যায়। এখন আসি আমরা অ্যান্টেরিয়র গ্রুপ। অ্যান্টেরিয়র গ্রুপে একটা জিনিসেই যায়, সেটা হচ্ছে সাবক্লাভিয়ান ভেন। এই যে অ্যান্টেরিয়র গ্রুপ, দেখো বোনসটা দিয়েও আমি দেখাচ্ছি, এখানে ফিগারে দেখাচ্ছি যে এই যে এটা অ্যান্টেরিয়র দিক, এই যে ফার্স্ট গ্রুপ স্কেলেনিক টিউবারকুলার আগে এটা অ্যান্টেরিয়র, এই দিক দিয়ে যায় হচ্ছে আমাদের হচ্ছে সাবক্লাভিয়ান ভেন। আর স্কেলেনিক টিউবারকুলার পিছনের দিক দিয়ে 2টা জিনিস যায়, একটা হচ্ছে তোমাদের সাবক্লাভিয়ান আর্টারি একটু আগে বলছি লাল কালার দিয়ে, এই যে সাবক্লাভিয়ান আর্টারি গেল। আর আরেকটা যায় হচ্ছে আমাদের লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তো ব্রাকিয়াল প্লেক্সাস একটা ইম্পর্টেন্ট টপিক, ওটা তোমরা কিছুদিন পরে ক্লাসেও পড়াবে, আমরাও ইনশাল্লাহ কভার করব। তো লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র গ্রুপের রিলেশন গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র গ্রুপের রিলেশন গেল। 2টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক শেষ। এই 2টা কোশ্চেনই তোমাকে ফ্রিকুয়েন্টলি আসলো। আর পার্টসের মধ্যে তো আমি একটু আগে দেখাইলাম, আমাদের তাহলে সুপিরিয়র সারফেসের রিলেশন গেল। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা আগেই বলে রাখি যে আমাদের ইনফিরিয়র সারফেস যে, এটা পুরাটার সাথে রিলেশন আছে আমাদের কোস্টাল প্লিউরা, এটা মনে রাখতে হবে। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্লিউরারে মানে লাংসের যে ধরো যে এইটা লাংসের অ্যাপেক্সটা এই রিপসে মানে রিপসের ভিতর দিক দিয়ে আসে, তাহলে এর সাথে রিলেশনে কি থাকবে? কোস্টাল প্লিউরা পোর্শনটা থাকবে। এটা গেল আমাদের রিলেশন গেল, পার্ট গেল, জয়েন্ট গেল। এবার আসি যে আমাদের অ্যাটাচমেন্টের মধ্যে যদি আসি, অ্যাটাচমেন্ট আমরা কিভাবে বলবো? এখন একটা অ্যাটাচমেন্ট শেষ, কিন্তু আগে ইনফিরিয়রটাই বলি। ইনফিরিয়র সারফেস যেটা, ইনফিরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট শুধু কি কোস্টাল প্লিউরার সাথে অ্যাটাচমেন্ট, ইনফিরিয়র সারফেস শেষ। এখন আমি শুরু থেকে অ্যাটাচমেন্ট বলতেছি। এটা হচ্ছে আমাদের প্রথমে হেডের অ্যাটাচমেন্ট আসবে। হেডে আমি বলছি একটাই আর্টিকুলার ফ্যাসেট থাকে, তো আর্টিকুলার ফ্যাসেট অবশ্যই জয়েন করতে হবে, ওইখানের মধ্যে আমাদের লিগামেন্ট থাকতে হবে বা জয়েন্ট যে ফর্মেশন হবে। এখানে 2 ধরনের লিগামেন্ট থাকে। একদম সেন্ট্রাল পোর্শনে একটু আগে যেটা দেখাইছি আমি, যে এই হেডের
এখানে সেন্ট্রাল, একদম সেন্ট্রাল, এখানেও দেখাইছি যে ক্যাপসুলার লিগামেন্ট থাকে, এই ক্যাপসুলের সাহায্যেই কিন্তু জয়েন্টটা ফর্মেশন হচ্ছে। তো একদম সেন্ট্রালি এই বোনসটা সেন্ট্রালি তোমার ক্যাপসুলার লিগামেন্ট থাকে, এবং তার বাইরের দিক দিয়ে আমি যদি বলি এদিক দিয়ে থাকে হচ্ছে রেডিয়াল লিগামেন্ট। তো দুই ধরনের লিগামেন্ট শেষ, ক্যাপসুলার লিগামেন্ট আর রেডিয়াল লিগামেন্ট। এটা হচ্ছে আমাদের হেডের অ্যাটাচমেন্ট গেল। তুমি সিকুয়েন্স ওয়াইজ অ্যাটাচমেন্ট মানে অ্যাটাচমেন্ট মাসেল অ্যাটাচমেন্ট অনেকেই মনে করে অনেক কঠিন, আসলে ফিগার ওয়াইজ যদি তুমি মাথায় সেট আপ করতে পারো খুবই সহজ লাগবে। তো দেখো আমাদের হেডের অ্যাটাচমেন্ট শেষ হলো। এখন 2 নম্বর কথা যেটা বলবো, যে আমরা একটু আগে বললাম যে নেক বা অ্যাঙ্গেল, যেটা এই নেক। এখন দেখো নেকের মধ্যে আমাদের 3 ধরনের তোমার লিগামেন্ট লাগে। এখন দেখো এটা হচ্ছে সুপিরিয়র ক্লাভিকুলার লিগামেন্ট, এটা হচ্ছে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স, ক্লাভিকুলার তো নাই, মানে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট লাগলো কোথায়? উপরের দিকে। ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট লাগলো নিচের দিকে, তাহলে হচ্ছে নেকের যেটা বলছি। আর এখানে যে টিউবারকলটা আছে, টিউবারকলে কি লাগবে? টিউবারকলে লাগবে হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে 3টা লিগামেন্ট হলো, সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। 3টা লিগামেন্ট শেষ, নেকের অ্যাটাচমেন্ট শেষ, আমাদের হেডের অ্যাটাচমেন্ট শেষ। এখন আসো এবার আমরা সুপিরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট করবো। সুপিরিয়র সারফেসে কি? এটা অ্যান্টেরিয়র দিকে, এটা পোস্টেরিয়র দিক। পোস্টেরিয়র দিকে একটা মাসেলের ইনসারশন থাকে। আরেকটা জিনিস বলি যে ইনসারশন আমরা ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করি, আর অরিজিনটা আমরা রেড কালার দিয়ে ইন্ডিকেট করি। তো একদম দেখো পোস্টেরিয়র দিকে সুপিরিয়র সারফেস বলতেছি, কিন্তু সুপিরিয়র সারফেসের পোস্টেরিয়র দিকে থেকে আমাদের ইনসারশন অফ দ্য সাবক্লাভিয়াস মাসেল। সাবক্লাভিয়াস মাসেলের ইনসারশন থাকে হচ্ছে আমাদের এই পোস্টেরিয়র দিকে। আর সুপিরিয়র সারফেসের অ্যান্টেরিয়র দিকে আবার কি থাকে? এখানেও এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ভাই ধরে 2টা জিনিস থাকে আসলে এই সুপিরিয়র সারফেসের অ্যান্টেরিয়র পোর্শনে 2টা অ্যাটাচমেন্ট থাকে, একটা লিগামেন্ট আর একটা হচ্ছে মাসেল। দেখো সাবক্লাভিয়াস মাসেল, তো এইটা হচ্ছে আমাদের সাবক্লাভিয়াস মাসেল। আর এই দিকে থাকে কি? কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। এই দিকে থাকে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট, এটা সাবক্লাভিয়াস মাসেল, আর একটা হচ্ছে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে আমাদের সুপিরিয়র সারফেসের অ্যাটাচমেন্টটা শেষ। এখানে কি থাকে আমাদের? এখন বর্ডারে যদি আসি, বর্ডার এটা হচ্ছে আমাদের ইনার বর্ডার। ইনার বর্ডার বা হচ্ছে ইন্টারনাল বর্ডার। ইন্টারনাল বর্ডারে তো আমি বলছি কি থাকে, এখানে স্কেলেনিক টিউবারকল থাকে। স্কেলেনিক টিউবারকলে একটা মাসেলের ইনসারশন হয়। ইনসারশন মানে ওইখানে যে মাসেলটা শেষ হয়। ইনসারশনে থাকে স্কেলেনিয়াস অ্যান্টেরিয়র মাসেল, এটা যে স্কেলেনিয়াস টিউবারকলের বরাবর এখানে ইনসারশন মানে মাসেলটা শেষ হয়ে যাবে। আর ইন্টারনাল বর্ডার, আমি একটু আগে কি বলছি, নিচের দিকে লাং থাকে, এই যে লাংসটা যখন থাকবে এই দিক দিয়ে ইন্টারনাল বর্ডারের এই দিক দিয়ে পুরোটা জুড়ে একটা ফসা থাকে, সেটাকে বলবো আমরা সুপ্রাপ্লিউরাল মেমব্রেন অথবা সিপসন্স ফসা। এইটাও ইনফিনিটি স্টার টপিক, যে এই সিপসন্স ফসা এইটাও রিটেনে, মানে এটা রিটেনের জন্য, এটা ভাই ওইভাবে ধরে না, এটা রিটেনের জন্য ইনফিনিটি স্টার টপিক সিপসন্স ফসা। তো সুপ্রাপ্লিউরাল মেমব্রেন বা সিপসন্স ফসা, এটার বাউন্ডারি বা কন্টেন্ট যেগুলো আছে সবগুলো তোমরা বলে দিবা। এখন দেখো সিপসন্স ফসা আমাদের ইন্টারনাল বর্ডারের অ্যাটাচমেন্ট এগুলো। আর বাকি থাকে কি? নিচেরটা বললাম, উপরটা বললাম, এখন বাকি থেকে আমাদের আউটার যে বর্ডার বা এক্সটার্নাল বর্ডারের মধ্যে 2 ধরনের অ্যাটাচমেন্ট থাকে। একটা হচ্ছে এই যে পোস্টেরিয়র সাইডের দিকে, এখানে অরিজিন থাকে ফার্স্ট ডিজিট অফ দ্য সেরাটাস অ্যান্টেরিয়র। তো ডিজিট সম্পর্কে তোমার এখন জানতে হবে না, ডিজিটগুলো তোমরা ধীরে ধীরে যখন পড়া হবে সবগুলো তোমরা তখন বুঝতে পারবা। এখন যেটা বুঝতে হবে যে এখানে কি লাগে, ফার্স্ট ডিজিট অফ দ্য হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। অনেকগুলো ডিজিট থাকে এই মাসেল, তার মধ্যে ফার্স্ট ডিজিটটা সেরাটাস অ্যান্টেরিয়রে লাগবে কোথায়? পোস্টেরিয়র দিকের, এক্সটার্নাল বর্ডারের পোস্টেরিয়র দিকে, মানে এই সাইডে ফিগারে দেখো। এখন এটা কিন্তু মানে এক্সটার্নাল বর্ডারের এই যে অ্যান্টেরিয়র দিক, সামনে, এটা তো সামনে, এটা পিছনে। এখন দেখো এখানে থাকে ইন্টারকোস্টাল মাসেল, এই আর এদিক দিয়ে আর কিছু মাসেল থাকে, এখানে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। এইটারও আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল আর একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তো মাসেল অ্যাটাচমেন্টটাও শেষ, সবগুলোই মানে আসলে মোটামুটি ফিগার বা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এরপরেও ধরো যে কোনো জিনিস যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বা তুমি মনে করো যে আরও প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে, অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবা বা আমাদেরকে ইনবক্সে তোমরা মেসেজ দিতে পারো। আর হচ্ছে তোমরা অবশ্যই মেইন বই ফলো করে পড়বা, মেইন বই থেকে পড়বা, এবং আমাদের ক্লাসটা ফলো করার পর তোমরা আসলে ফিগার ওয়াইজ বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে যে জিনিসগুলো আসলে সহজ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।